বন্ধু প্রকল্প নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট। আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের খারিফ মরশুমের টাকা এখনও ডেটের পর ডেট পেরিয়ে গেলেও কোনো রকম আপডেট মিলছে না। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট সরকারের তরফ থেকে সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে, যার ফলে নতুন কৃষকরা তাদের স্ট্যাটাস চেক করতে পারছেন না। এছাড়াও পুরনো কৃষকরা তাদের টাকা ঢোকার যে প্রসেস, যেগুলো আমরা ডিডিএ অ্যাপ্রুভ, এডিএ অ্যাপ্রুভ, এছাড়াও ট্রানজ্যাকশান সাকসেস যেসব স্ট্যাটাসগুলো লক্ষ্য করেন, সেগুলো কিন্তু রীতিমতো দেখতে তাদের অসুবিধা হচ্ছে। এমতো অবস্থায় রাজ্যের কৃষকদের সামনে ধান চাষের মরশুম চলে এসছে এবং এই চাষের কৃষকদের জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয়। রাসায়নিক সার থেকে, জলের থেকে বিভিন্ন তাদের চাহিদা থাকে এবং সেই চাহিদা মেটানোর জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রত্যেক কৃষকের জন্য। এমতো অবস্থায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে দেরি হয়। রাজ্যের সমস্ত চাষি বন্ধুরা কিন্তু সমস্যায় পড়েছেন এবং তারা চিন্তিত। তাই এই ভিডিওটা তাদের জন্য। আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকতে চলেছে সেখান থেকে আপনারা জানা যাবেন যে কি আপডেট উঠে এসছে। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করতে চাইলে নতুনভাবে কৃষক বন্ধু প্রকল্প আবেদন করতে হবে এবং আপনারা আপনাদের সংশ্লিষ্ট কৃষি অফিসে বা নিকটতম কৃষি অফিসে আধার কার্ড, ভোটার কার্ড আর এছাড়াও আপনাদের জমির খতিয়ান, পাট্টা, ব্যাংকের পাসবুকের জেরক্স, এছাড়াও ছবি নিয়ে গিয়ে আপনারা সেখানে আবেদন করতে পারবেন। আবেদন করার পর মনে রাখবেন, আপনারা সর্বনিম্ন বছরে 4,000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা একজন কৃষক দুটি কিস্তিতে পেতে পারে। অর্থাৎ যে কৃষকটি 4,000 টাকা পাবে সর্বনিম্ন, সেক্ষেত্রে 2,000 করে দুটি কিস্তি, এবং যে কৃষকটি 10,000 টাকা পাবে সর্বোচ্চ 5,000 করে দুটো কিস্তিতে কিন্তু পেয়ে থাকে। তবে প্রথম কিস্তি যেটা আপনাদের শুরু হয়ে যায় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি যেটা অক্টোবর থেকে মার্চ মাসের রবি মরশুমে। তো আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি এই খারিফ মরশুমে বা খরিফ মরশুমে। আপনাদের এই যে টাকাটি সেটি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়ার কথা রাজ্য সরকারের। তবে বিগত বছরগুলিতে দেখা গেছে যে আপনাদের যে টাকা, সেই টাকাটি জুন মাসের মধ্যেই কিন্তু প্রত্যেক গ্রাহক বা প্রত্যেক উপভোক্তা বা প্রত্যেক কৃষক পেয়ে যায়। যেটা 2021 সালে দেখা গিয়েছিল 17 জুন তারিখে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়েছিল, 2022 সালে 27 জুন তারিখে আপনাদের টাকাটা দিয়েছিল। এছাড়াও 2023 সালে 26 এপ্রিল, অর্থাৎ এই সময় একটি ইলেকশন ছিল, যার কারণে 26 এপ্রিল মাসেই কিন্তু টাকাটা দেওয়া হয়েছিল। যদিও আমরা দেখে নিলাম যে খারিফ মরশুমের টাকা দেওয়ার সিজন হচ্ছে আপনাদের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একটি দিন রাজ্য সরকার টাকাটা দিয়ে দিতে পারে। তো বিগত বছরগুলিতে দেখা গেছে আপনাদের জুন মাসেই কিন্তু বেশিরভাগ টাকাটা দেখে বা দেওয়া হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে জুলাই মাসের মধ্যেই কিন্তু টাকাটাও দেওয়া হয়েছে, এমনও কিন্তু উদাহরণ পাওয়া গেছে। তবে সব কিছু ঠিকঠাক থাকলে রাজ্য সরকারের যে টাকা, সেই টাকা আপনাদের 20 থেকে 25 জুনের মধ্যে দেওয়ার কথা। বাট এই ডেট বা এই তারিখ পেরিয়ে গেলেও এখনও রাজ্যের সমস্ত কৃষকরাই চিন্তিত, কারণ তাদের কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা, সেই টাকা এখনও তাদের ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হয়নি। তাই আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা, সেই টাকা আপনাদের জুলাই মাসের 15 তারিখে দেওয়ার একটি সম্ভাবনা বা ডেট তৈরি হয়েছে, কারণ বিভিন্ন কৃষক তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে না পারায় বিভিন্নভাবে চিন্তিত রয়েছে। তাই 15 জুলাইয়ের মধ্যে আপনাদের একটি ডেট ঘোষণা করা হবে রাজ্য সরকারের তরফ থেকে, এমনই একটি আপডেট কিন্তু উঠে আসছে। এর পাশাপাশি যারা কেওয়াইসি আপডেট করেননি এখনও পর্যন্ত, অবশ্যই তারা কেওয়াইসি আপডেট করে নেবেন, কারণ কেওয়াইসি আপডেট না করা থাকলে রাজ্য সরকার টাকা ছাড়ার তারিখ ঘোষণা করলেও বা টাকা ছাড়লেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে না। এছাড়াও যাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে অথচ কৃষক বন্ধু প্রকল্প বা রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের সুবিধা পান না কেন, কৃষক বন্ধু হোক, লক্ষ্মীর ভাণ্ডার হোক, আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে অবশ্যই আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন সংশ্লিষ্ট কৃষি অফিসে গিয়ে, না হলে আপনাদের টাকা ঢোকা হবে না।